কোরবানির পশু হাটে তোলার জন্য প্রস্তুত ভৈরবের খামারেরা। উপজেলায় ২,০০০-এরও বেশি খামারে প্রায় ১৮,০০০ গবাদি পশু মোটা তাজা করা হয়েছে। উপজেলার চাহিদার তুলনায় যা পর্যাপ্ত। তবে গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় পশুর সঠিক দাম পাওয়া নিয়ে চিন্তায় খামারিরা। বিস্তারিত ভৈরব প্রতিনিধি সত্যজিৎ দাস ধ্রুবর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। ১.৫ লাখ থেকে ৫ লাখ টাকা দামের পশু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে ভৈরবের এ খামারে। উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের নতুন খামারি মারিয়া ইসলাম জানালেন, প্রাকৃতিক পদ্ধতিতে মোটা তাজা করা হয়েছে পশুগুলো। বর্তমানে দানাদার খাদ্য অনেক দাম, এর জন্য আমরা অনেক পিছিয়ে যাচ্ছি, খাদ্যের দামের কারণে। কারণ গরুকে ওয়েট অনুযায়ী খাবার দিতে হচ্ছে। গরু যেহেতু বড় হয়েছে তাকে তার ওয়েটের নিচে তো আমি খাবার দিতে পারি না। ওই এতটুকু খাবারের পরিমাণে আপনার প্রতিটা গরুতে আমরা 2 থেকে 3 বার দানাদার খাদ্য দিই তাদেরকে। প্রতি গরুতে যদি 100 টাকা করে বেশি হয়, 3 বেলায় 300 টাকা, এটাই আমাদের লস। লাভজনক হওয়ায় এ খাতে বাড়ছে নতুন নতুন উদ্যোক্তা। খামারিরা বলছেন, গো খাদ্যের সাথে অন্যান্য উপকরণের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে উৎপাদন খরচও। দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। আমরা কোনো ইনজেকশন ব্যবহার করি না, মোটা তাজা কোনো ট্যাবলেট ব্যবহার করি না, ন্যাচারাল খাবারের উপরে আমরা গরুগুলা তৈরি করি। আমরা খামারিরা যদি ভারত থেকে গরু না ঢুকে আমরা লাভ, যদি চূড়ায় প্রত্যেক গরু বন্ধ হয় তখনই লাভের একটু আশা করা যায়। খামারিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, পরামর্শ ও চিকিৎসা সেবা দিচ্ছেন প্রাণী সম্পদ কর্মকর্তারা। এখানকার উৎপাদিত পশুগুলো সম্পূর্ণ নিরাপদ বলে জানিয়েছেন তারা। উষ্ণ আবহাওয়ার জন্য এই ক্লাইমেট রেজিলিয়েন্স শেড তৈরি করতে হয়, এই জিনিসটা আমাদের অনেক খামারিরা জানে না। এবং এই নতুন নতুন টেকনোলজিগুলো আমাদের দপ্তরের সাথে যোগাযোগ রাখলে আমরা তাদেরকে প্রোভাইড করতে পারবো। এবং এই প্রোভাইড করার জন্য নিরলসভাবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর, ভেটেরিনারি হসপিটাল ভৈরব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভারত থেকে গরু আনা না হলে লাভের আশা করছেন ভৈরবের খামারিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।